সুন্দর এসপি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনাক্রান্ত বিশ্ব যখন ধরাশায়ী, তখন বাংলাদেশ তার ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশেও করোনায় অসংখ্য মানুষের জীবনহানি হয়েছে, অসংখ্য মানুষ অসুস্থতা থেকে অসুস্থ হয়েছেন। আমাদের মাননীয় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা তার স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষা খাতে নিয়োজিত ব্যক্তিবর্গের অশেষ সহযোগিতার জন্যে, ঠিক তেমনি দেখভাল করেছেন শিক্ষা খাতকে, যার জন্যে শিক্ষক মহলে, শিক্ষার্থী মহলে তিনি অনলাইন ক্লাসের ব্যবস্থা করে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার গতি সঠিক রেখেছেন। এজন্যে আমি আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী শিক্ষার্থী আমার বিগত ক্লাসটি দেখে ক্লাসের ব্যাপারে অনেক কমেন্টস করে আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি বিগত যেদিন ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি ছিল লজিক গেট 3য় অধ্যায় ICT ক্লাস। আমি ওই ক্লাসের মৌলিক লজিক গেট অংশ দেখিয়েছিলাম। আজকে আমি যৌগিক অংশ দেখাবো। তার আগে পূর্ব পাঠের পুনরালোচনা সংক্রান্ত বিষয়ের জন্য আমি আগের ক্লাসটি একটু দেখিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আমার হোয়াইট বোর্ডে লজিক গেটের প্রবাহ চিত্র লিখে দিয়েছি। তোমরা দেখলে বুঝতে পারবে। একটা প্রধানত লজিক গেট দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা মৌলিক লজিক গেট, একটা যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3 প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এবং যৌগিক লজিক গেট নট গেট, ন্যান্ড গেট, এক্সঅর গেট, এক্সনট গেট। আমি পূর্ববর্তীর পুনরালোচনা হিসাবে এখন এই 3 প্রকার গেটের একটুখানি আলোচনা দিয়ে তবেই আমার মূল আলোচনার বিষয় যৌগিক লজিক গেট সেই ক্ষেত্রে প্রবেশ করব। তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটি গ্রহণ করবে। দেখতে পাবে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট কিভাবে 3টি গেটের সমন্বয়ে আবার গেট গঠিত হয়।
মৌলিক লজিক গেট মূলত অন্য কোনো লজিক গেটের সহযোগিতা ছাড়া যে গেটটি কার্য বাস্তবায়ন করতে পারে তাকে মৌলিক লজিক গেট বলে। অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট। এখন আমি যৌগিক লজিক গেটে গিয়ে তোমাদেরকে দেখাবো যে একই সঙ্গে অর গেট, গেট যোগ নট গেট সমান নর গেট। নর গেট অর্থাৎ অর গেট আমি এঁকে দেখিয়েছিলাম তোমাদেরকে এমন করে, এটা অর গেট। তার ইনপুট ছিল এ এবং বি, আউটপুট ছিল এক্স সমান এ যোগ বি। এখন এই যে যোগ চিহ্নটি আছে ওর সঙ্গে এখানে নট গেটটি, এই নট গেটটি আমি এঁকে দেব। নট গেটটির চিহ্ন এমন যে এইটা, তাহলে অর গেট এবং নট গেট যুক্ত হয়ে হলো এই সমান সমান a b x equal to a plus b, উপরে টোটাল দিয়ে দাগটি দিলে হবে নট, তাহলে a plus b নট। এটা অর গেটের যে কার্যপদ্ধতি ছিল সেই কার্যপদ্ধতির সঙ্গে এটা একটু পার্থক্য হবে। এই জন্য দুটি গেট একসঙ্গে মিলে হয়েছে নর গেট। এখন আমরা সত্যক সারণীর সাহায্যে নর গেটের কার্যপদ্ধতি দেখব। ইনপুট, আউটপুট, আউটপুট ইনপুট এ বি, এখানে এ প্লাস বি এইটুক, আর আউটপুট এইটুক সমান এ প্লাস বি এই নট। টোটাল দাগটা কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন। এখন আমি এটির মধ্যে ইনপুটকে প্রবেশ করাবো। ইনপুট দিয়ে শিখেছিলাম 0 1 0 1 0 0 1 1। তোমরা একটু স্মরণ করে দেখো, আগের যে ক্লাসটি ছিল ক্লাসের মধ্যে অর গেট তোমাদেরকে শেখানো হয়েছিল। অর গেটের যে আউটপুট হয়েছিল 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 1 1। বলা হয়েছিল তখন যে 1 মানে বিদ্যুতের উপস্থিতি, 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি। দুটি তার যদি একই সঙ্গে থাকে, এই একটি এ তার আর একটি বি তার, দুটি তারেই যদি বিদ্যুৎ থাকে ওই দুটি তারকে যদি যোগ করা হয় তাহলে আবারও বিদ্যুৎ থাকা হয়। আর বিদ্যুৎ থাকা মানে 1। তাই সাধারণ করে যোগের থেকে এর পার্থক্য হচ্ছে সাধারণ যোগে 1 প্লাস 1 2 হতো, কিন্তু এই ডিজিটাল লজিকে 1 প্লাস 1 1 হয়। এখন আরেকটা ক্লাস তোমাদেরকে দেখিয়ে আসা দরকার নট গেট কেমন ছিল। নট গেটটা তোমাদেরকে আগে শেখানো হয়েছিল। নট গেটের সত্যক সারণী এমন: ইনপুট, আউটপুট, ইনপুট এ, আউটপুট x equal to a নট, সেটা দেওয়া হয়েছে x equal to a plus b নট। এর ইনপুট ছিল 0, একটার বেশি ইনপুট যায় না, আউটপুট 1, ইনপুট 1, আউটপুট 0। অর্থাৎ যেটি ইনপুট নিচ্ছে তার বিপরীত আউটপুট হচ্ছে। এই লজিক গেটটির জন্য লজিক চিহ্নটি এমন। তাহলে
পারবে যে এখানে আমাদের হয়েছে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করতে পারবে এখানে আমাদের অর গেটে আছে 0 0 1 0 1 1 1 0 1 1 1 1। এখন একটি করে ইনপুট এই যে নট গেট নিতে পারে। এখন তোমরা খেয়াল করবে একটি ইনপুট নট গেট নিলে এখানে আমাদের কি অবস্থা হচ্ছে, তাহলে হচ্ছে যে এ যদি 0 হয়, এ যদি 0, এটা টোটাল এ ধরে নিল, তাহলে নিশ্চয়ই এ নট হবে 1। এ যদি 1 হয় তাহলে এ নট হবে 0। এ যদি 1 হয় তাহলে এই 1 এটা হবে 0, এটা 1 হলে এটা হবে 0। এটা হলো এক্স, এটা হলো তাহলে নর গেটের সত্যক সারণী। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তদ্রূপ ন্যান্ড গেটের সত্যক সারণী এমন হবে, আমি ওইটা মুছে তোমাদেরকে আবার ন্যান্ড গেট দেখাচ্ছি। অর্থাৎ ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড গেট যোগ নট গেট, ন্যান্ড গেট অ্যান্ড গেট যোগ নট গেট। তোমরা দেখো এটা ছিল অ্যান্ড গেট এ বি, আউটপুট এটা হচ্ছে নট গেট। হ্যাঁ, সমান হলো এ বি, x equal to a into b নট। এখানকার আউটপুট ছিল এইটুক ছিল a into b, সেটা যুক্ত হয়ে এখানে চলে গেল, এখানে চলে গেলে এই অংশ পরে এইটা হলো, এটা সমান যেটা a into b নট। তাহলে আমি তোমাদেরকে ন্যান্ড গেটটি প্রমাণ করে দেখাচ্ছি যে ন্যান্ড গেটে তাহলে কি হয়। অবশ্যই ন্যান্ড গেট করতে গেলে তোমরা ন্যান্ড গেটের সত্যক সারণীতে তার লজিক টার্মটি অবশ্যই লিখবে, ভুল হলে কিন্তু মার্কস কেটে যাবে। তাহলে লজিক টার্মটি হচ্ছে এ ইন্টু বি, আর এই লজিক টার্মটি হচ্ছে এ ইন্টু বি নট। তাহলে আনসারটা হচ্ছে এটা করলে হবে 0 0 0 গুণ করলে 0 আর 1 গুণ করলে সাধারণ গুণের মতো 0, 1 আর 0 গুণ করলে সাধারণ গুণের মতো 0 আর 1 আর 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লজিক গেটের ক্ষেত্রে অর গেটটি সাধারণ যোগের নিয়ম অনুসরণ করছে না, আর অ্যান্ড গেটটি কিন্তু সাধারণ গুণের নিয়ম অনুসরণ করছে, যার জন্য 0 0 0 হয়েছে, 0 ইন্টু 1 0 হয়েছে, 1 ইন্টু 0 0 হয়েছে, 1 ইন্টু 1 1 হয়েছে। এখন নট গেটের ভেতর দিয়ে এটি প্রবেশ করালে এই জায়গা পার করে এখানে হবে ঠিক এমন মতো যে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটি হচ্ছে সত্যক সারণী ন্যান্ড গেটে। এখন আমি তোমাদেরকে দেখাবো XOR গেট। XOR গেটটি একটু ভিন্ন রকম স্টাইলে, কারণ আগে তোমাদেরকে আমি ন্যান্ড গেট নট গেট সম্পর্কে দেখাতে পেরেছি, যেমন XOR গেট দেখাতে গেলে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করাটা সমীচীন আমাদের। অর গেট করতে গিয়ে খেয়াল করে দেখো, আমরা ও আর কেটে নিয়ে অর্ধেকটা কেটে নিয়ে এরকম করেছিলাম, এই একটা অর্ধেক কেটে দিলে ওকে, ঠিক ওর অর্ধেক কেটে আমরা করেছিলাম অর গেট, যার আউটপুট একাধিক, ভুল হয়েছে সরি, আউটপুট একটি ইনপুট একাধিক, অর্থাৎ 2 এর 2 বা 2 এর অধিক হতে পারে। এখন আমরা এই XOR গেটটি করতে যেয়ে যদি এই অংশটি এখানে নিয়েছি, এই অংশটিকে একটু ঘোরায় এখানে দিই আর ইনপুট চলে দেয়, তাহলে এই ফিগারটি হবে, লজিক চিত্রটি হবে XOR গেটের লজিক চিত্র, যা ইনপুট A ইনপুট B, আউটপুট X ইকুয়াল টু A
নট বি প্লাস এ বি নট। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এ XOR বি বা এ নট বি প্লাস এ বি নট এই সূত্রটি তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা আবার সত্যক সারণীর জন্য ঘর কাটব। সত্যক সারণীর ঘর কাটার input, output, A input, B input, output X equal to A XOR B বা A not B plus A B not। এখন আমরা সত্যক সারণীর মধ্যে ইনপুটকে বসাচ্ছি 0 1 0 1 0 0 1 1। এখন হচ্ছে আমি একটু কাজের সুবিধার জন্য এই মৌলিক গেটের ফ্লোচার্টটি মুছে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিশেষভাবে খেয়াল করবে যে XOR গেটটি কীভাবে আউটপুট নির্ধারিত হয়। XOR গেটের আউটপুট নির্ধারণের জন্য ওখানে দেখে নিতে পারো যে A XOR B বা A নট B প্লাস A B নট হয়েছে, তাহলে A নট B প্লাস A B নট। এখন এইটা অথবা এমন ছিল A XOR B। আমরা এখন এটাকে কি করব যে A নটের মধ্যে এতে ইনপুট দেওয়া আছে 0, তাহলে নিশ্চয়ই 0 হলে A নট হবে 1 দিয়েছি, ইন্টু বিতে 0 আছে 0 দিয়েছি, এই প্লাস এখানে দিলাম। এরপরে খেয়াল করবে যে এতে 0 আছে 0 দিলাম, এখানে একটা ইনপুট আছে। আবার খেয়াল করবে বিতে 0 আছে, তাহলে 0 হলে বি নট হবে 1 দিলাম। ইজ ইকুয়াল টু 0 সঙ্গে কোনো কিছু গুণ করলে অবশ্যই 0 হয় 0, এই প্লাস এই আবার 0 সঙ্গে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাহলে 0 0 প্লাস 0 0। তাই আমাদের আউটপুট 0 ইনপুট 0 ইনপুট বি সমান XOR গেটের x ইকুয়াল টু A XOR B তে হবে 0। আবার আমরা একটু বসে দেখো আরেকটি যে এখানে আছে, খেয়াল করো পরেরটা। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করবে পরেরটা, সেখানে কি আছে, এখানে আছে এতে 0, তাহলে এ নটে নিশ্চয়ই তেমনি 1, এই ইন্টু বিতে আছে 1, তাহলে বিতে 1 প্লাস এই প্লাস। এরপর দেখো বিতে আছে এতে আছে 0, তাহলে 0 যেহেতু এ নট নয় তাহলে 0 ইন্টু বিতে আছে 1, তাহলে 1 ভুল হয়েছে সরি, তাহলে বি নটে 0। এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যাল টার্মে যাব 1 ইন্টু 1 1, এই প্লাস প্লাস 0 ইন্টু 0 0, তাহলে হলো 1, তাহলে এইটা হচ্ছে 1। তেমনি তোমরা যদি পরবর্তীটিও করে দেখো তাহলে দেখবে আবারও এরকম পরের ঘরটি আমরা কষে দেখব যে আছে এতে 1, তাহলে এ নটে 0 ইন্টু বিতে আছে 0 বিতে 0, এই প্লাস দিলাম। এরপরে আমরা দেখতে পাবো এতে 1 ইন্টু বিতে 0 বি নটে 1, তাহলে হলো কি 0 ইন্টু 0 0 এবং 1 ইন্টু 1 1, আর পরে করা গেল 0 প্লাস 1 1, তাহলে এই ঘরটিও 1। তেমনি আরেকটি টার্ম যদি আমরা করি এমন, এটি হচ্ছে এতে 1, তাহলে এ নটে 0 ইন্টু বিতে 1, তাহলে বিতে 1 প্লাস এতে 1, তাহলে 1 ইন্টু বিতে 1 বি নটে 0 করলে হলো 0 ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 0 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 হলো। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এটা মনে রাখবার সুযোগের জন্য যে এখানে ইনপুট দুটো 0
জিরো জিরো আছে, আউটপুট জিরো হয়েছে। এখানে দুটো ইনপুট ওয়ান ওয়ান আছে, জিরো হয়েছে। অর্থাৎ ইনপুট যদি একই হয় তাহলে আউটপুট জিরো হবে, আর ইনপুট যখন দুটো দুই রকম আছে তখন ওয়ান। এই যে ওয়ান আর জিরো, ওয়ান জিরো আর ওয়ান, অর্থাৎ ইনপুট জিরো আর ওয়ান, ওয়ান আর জিরো বলে আউটপুট ওয়ান ওয়ান হয়েছে। তাহলে আমরা মনে রাখবার সময় খেয়াল করবো যে XOR গেটের ক্ষেত্রে যদি দুটো ইনপুটের ক্ষেত্রে বা একাধিক ইনপুটের ক্ষেত্রে একই রকম ইনপুট থাকে, অর্থাৎ জিরো জিরো থাকে, তাহলে আউটপুট জিরো, বা ওয়ান ওয়ান থাকে তাহলে আউটপুট জিরো। এবং যখনই দুই রকম বা একাধিক রকম ইনপুট থাকবে, জিরো ওয়ান অথবা ওয়ান জিরো, তখন আউটপুট ওয়ান এবং ওয়ান। নিশ্চয় শিক্ষার্থী তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদেরকে দেখাবো আরেকটি ঘর কেটে, যেমন তোমাদেরকে দেখানো হয়েছিল XNOR গেট। ঠিক XNOR গেট করতে গেলে আমাদের ওইরকম করতে হবে, এর সঙ্গে আরেকটা নট যোগ করতে হবে, তাহলে ওটা হবে XNOR গেট এইটা। আর এইটা যোগ করলেই এর উপরে তাহলে নট যাবে, এটার উপরে একটা নট চিহ্ন যাবে। এটা করলে এটা যা আছে, এখানে আমি যদি আরেকটা ঘর কেটে নিই এমন করে, তাহলে তোমরা বুঝতে পারবে এইটা এই। অর্থাৎ এখানে তখন ইনপুট আউটপুট এটা হবে না, আউটপুট হবে আউটপুট x equal to a XOR b not, বা a not b plus a b not whole not। তার মানে সেটা হবে হচ্ছে এইটার উপর হোল নট হবে, এটার উপর নট হবে, তাহলে ওইটা হবে XNOR গেটের সত্যক সারণ। তাহলে কি হবে যে এইটা যখন জিরো হয়েছে, মানে এটা জিরো, তার উল্টো এখানে ওয়ান, এটা ওয়ান হয়েছে, এর উল্টো জিরো, এটা ওয়ান হয়েছে, এটা জিরো, এটা জিরো হয়েছে, এটা ওয়ান। তাহলে তোমাদেরকে শেখানো হলো যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট চার প্রকার। একটা হচ্ছে NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই চারটি লজিক গেট, যৌগিক লজিক গেট শিখে নিতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেব যে তিনটি ইনপুটের মৌলিক লজিক গেটগুলি সূত্রক সারণীর সাহায্যে তোমরা করে রাখবে, এবং শারীরিক সুস্থতার দিকে সবাই খেয়াল রাখবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ব্যক্তিবর্গ এবং শুভার্থিনীগণ আমার এই ক্লাসটি খেয়াল করছেন, খেয়াল করে আমাকে কমেন্ট করছেন, আমার ক্লাস ব্যবহার করবার জন্য আমাকে পরামর্শ দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ সবাইকে।